তেল পাওয়া যাচ্ছে না, তেল নেই, তেল উধাও হয়েছে বাংলাদেশ থেকে। এবং তারপর যখনই তেলের দাম বৃদ্ধি পেল তার পরপরই সবকিছু স্বাভাবিক হয়ে গেল। দিনের পর দিন চুলা জ্বলছে না, মানুষ তো না খেয়ে থাকবে না। ঢাকার বাইরেও হচ্ছে মানুষকে গ্যাসের সংকটের জন্য ভুগতে হচ্ছে। এখন কেন আমাদের এই দুর্ভোগের সম্মুখীন হতে হবে? জনগণকে জানাতে হবে কতদিন গ্যাস থাকবে না এবং কতদিন কত ঘন্টা গ্যাসবিহীন অবস্থায় থাকতে হবে। এখন নাগরিক জীবনে বিশেষত ঢাকা শহরে সবচেয়ে বড় যে সংকট চলছে সেই সংকটটা হচ্ছে গ্যাসের সংকট। এমনকি শুধুমাত্র ঢাকা শহরে না, ঢাকার বাইরেও হচ্ছে মানুষকে গ্যাসের সংকটের জন্য ভুগতে হচ্ছে। এখন দেখুন, এই যে সংকটটা তৈরি হয়েছে, এই সংকটের ব্যাপারে আসলে আমি আপনি জনগণ হিসেবে কতটুকু জানতাম? আমরা কি জানতাম আমরা এই সংকটের সম্মুখীন হচ্ছি? রাষ্ট্র কি আমাদের জানিয়েছে? না, রাষ্ট্র আমাদের কিছুই জানায়নি। আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে হঠাৎ করে। হঠাৎ করে আমাদের নাগরিক জীবনে এইরকম একটা সংকট যখন এসে পড়ে, তখন আমাদের কি করতে হয়? আমরা সম্মিলিতভাবে কোনো সিদ্ধান্তের দিকে যেতে পারি না। কারণ রাষ্ট্র আমাদেরকে সম্মিলিতভাবে কি সিদ্ধান্ত নিতে হবে সেই ব্যাপারে কোনো গাইডলাইন দেয় না। আমরা সবসময় ব্যক্তিগত পর্যায় থেকে ব্যক্তি জীবনে এই সমস্ত সংকট থেকে কিভাবে উত্তরণ ঘটাতে হয় বা ঘটাতে হবে সেই চেষ্টা করি। এখন এই যে গ্যাস নেই, দিনের পর দিন চুলা জ্বলছে না, মানুষ তো না খেয়ে থাকবে না। কারণ ঢাকা শহরে যে কোনো মানুষকে যদি খেতে হয় রান্না করে তাহলে তার চুলায় গ্যাস লাগে। তখন কি হয়? তখন আমরা একটা বিকল্প সমাধান বেছে নিই। আমি অনেক জায়গায় শুনতে পাচ্ছি অনেকের রাইস কুকার আছে বাসায়, রাইস কুকারে কিভাবে রান্না করা যায় সেভাবে তারা রান্না করে খাচ্ছেন। অনেকে বাধ্য হয়েছেন ইলেকট্রিক চুলা কিনতে। শুধু তাই নয়, এমন তো নয় যে আহ সবার হচ্ছে সেই সচ্ছলতা থাকবে যে ইলেকট্রিক চুলা মুহূর্তেই কিনে ফেলতে পারবেন। সেক্ষেত্রে খুবই বিপজ্জনক একটা পন্থায় এই ঢাকা শহরে এখন রান্না চলছে, সেটা হচ্ছে যে অনেকেই সিলিন্ডার কিনে নিয়ে এসেছেন এবং সিলিন্ডার বিপজ্জনক একটা উপায় রান্না করার, সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। এখন কেন আমাদের এই দুর্ভোগের সম্মুখীন হতে হবে? কেন হচ্ছে গ্যাসের সংকট ঘটবে রাষ্ট্রে? এবং এই যে গ্যাসের সংকট ঘটলো, এই ব্যাপারে কেন জনগণকে কিছু জানানো হবে না? আমি যদি একজন ক্লায়েন্ট হয়ে থাকি, আমি কেন জানতে পারবো না যে এতদিন বা এত ঘন্টা হচ্ছে গ্যাস থাকবে না? এরকম একটা অনিশ্চিত সমস্যার মধ্যে, এমন একটা অনিশ্চয়তার মধ্যে আমাকে কেন পড়তে হবে? এই যে আমাদের হাতে একটা মোবাইল আছে, দেখা যায় যে প্রতি ঈদের আগে একটা শুভেচ্ছা বার্তা সরকার থেকে চলে আসে। দেখুন, ঈদের শুভেচ্ছা বার্তা প্রতি ঈদের আগে আসলে আমার জন্য অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ এখন এই মুহূর্তে সরকারকে বলা উচিত জনগণকে ফোন দিয়ে বা মেসেজের মাধ্যমে যে কেন এই সংকটের সম্মুখীন জনগণ হচ্ছে। এবং সরকার বা যেই অঞ্চলে হচ্ছে গিয়ে যিনি এই দায়িত্বে আছেন তার জনগণকে জানাতে হবে কতদিন গ্যাস থাকবে না এবং কতদিন কত ঘন্টা গ্যাসবিহীন অবস্থায় থাকতে হবে। মানুষের কোনো ধরনের পরিকল্পনা নেই এই নিয়ে। কেন নেই? কারণ রাষ্ট্র আমাদেরকে জানায় না। এবং আরেকটা ব্যাপার আপনি লক্ষ্য করে দেখুন যে এইখানে যেখানে সবাই আহ, একই রকম জীবনযাপন করে না এই শহরে, সবার হচ্ছে একই রকম সচ্ছলতা থাকে না, সেখানে যার যত টাকা আছে সে তত নিরাপদ উপায়ে জীবনযাপন করতে পারছে। আমার কাছে টাকা আছে, আমার কাছে অর্থ আছে, আমি প্রতিদিনের খাবারটা কিনে আনতে পারছি গ্যাস না আসলেও। আমার কাছে টাকা আছে, আমি একটা নিরাপদ ব্যবস্থা গ্রহণ করতে পারছি, আমি একটা ইলেকট্রিক চুলা কিনতে পারছি যেই চুলাটায় হচ্ছে খুবই নিরাপদ উপায়ে রান্না করা যাবে। কিন্তু যার কাছে অর্থ নেই তাকে হচ্ছে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে কিংবা যে কোনো উপায়ে ভাত ফুটিয়ে খেতে হচ্ছে। তাহলে এই যে নিরাপদ আহ, জীবন সরকার দিতে পারে না, রাষ্ট্র দিতে পারে না জনগণকে, এরকম সংকটের মধ্যে যে জনগণকে পড়তে হয় সেটার জবাবদিহিতা কোনো পর্যায় থেকে কি হয়েছে এখন পর্যন্ত? সরকার থেকে কি জানানো হয়েছে যে এত দিন হচ্ছে থাকবে না বা কেন নেই বা কেন হচ্ছে কবে আমরা হচ্ছে গিয়ে নিরবিচ্ছিন্ন ভাবে আবার গ্যাস পাবো? শুধু তাই নয়, আরেকটা ব্যাপার লক্ষ্য করুন, অনেক বাসাতেই হচ্ছে এখন গ্যাসটা হচ্ছে মিটারে চলে। তো যেসব জায়গায় মিটারে চলে সেখানে একটা সুবিধা যে এখন গ্যাস হচ্ছে আসছে না, তো মিটারে হচ্ছে গিয়ে টাকা কাটছে না। কিন্তু অনেক বাসায় এখনো গ্যাস হচ্ছে প্রতি মাসে বিল দিতে হয়। মাস শেষে জনগণ গ্যাসের জন্য বিল দিবে, তারপর আবার এখন গ্যাস নেই সেজন্য ইলেকট্রিক চুলা কিনে নিয়ে আসতে হবে, খাবার কিনে নিয়ে আসতে হবে, সিলিন্ডার কিনে নিয়ে আসতে হবে, সেজন্য জনগণের এক্সট্রা টাকা যাবে। তাহলে কেন মাস শেষে জনগণ হচ্ছে গিয়ে গ্যাসের বিলটা দিবে? কেন সরকার থেকে এরকম কোনো নির্দেশনা এখন আসছে না যে যে কয়দিন হচ্ছে যে বাসায় গ্যাস নেই সে কয়দিনের ভাড়া, সে কয়দিনের বিলটা, গ্যাসের বিলটা জনগণকে দিতে হবে না? কেন গ্যাস না পাওয়ার পরেও হচ্ছে দিনের পর দিন, মাসের পর না মাস মানুষ হচ্ছে গ্যাসের বিল দিয়ে যাবে?
এই প্রশ্নটা আমরা কেউ কখনো করি? বা এই প্রশ্নটা হচ্ছে এখন পর্যন্ত উঠেছে কোথাও? সুস্পষ্টভাবে আমরা কি জবাবদিহিতা চেয়েছি? যারা হচ্ছে এটার জন্য দায়ী তাদের কাছে? আরেকটা ব্যাপার লক্ষ্য করে দেখুন, তেল নিয়ে আমাদের কয়েকদিন আগে একটা সংকটের সম্মুখীন আমরা হলাম যে তেলের পাম্পে ঘন্টার পর ঘন্টা চালকেরা বাইক নিয়ে, গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকলেন। তেল পাওয়া যাচ্ছে না, তেল নেই, তেল উধাও হয়েছে বাংলাদেশ থেকে এবং তারপর যখনই তেলের দাম বৃদ্ধি পেল তার পরপরই সবকিছু স্বাভাবিক হয়ে গেল। কিভাবে? তেলের দাম বৃদ্ধি পাওয়ার সাথে, সাথে যেই তেলগুলো চলে আসলো, সেই তেলগুলো আসলে কোথা থেকে আসলো? আ গতকালকে অথবা এর আগের দিনে একটা সংবাদে এসেছে যে পেট্রোবাংলা গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে পরিকল্পনা করছে। যদিও পরবর্তীতে এখন জানানো হচ্ছে যে এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক একটা নিউজ। এ ধরনের কোনো পরিকল্পনা কোথাও করা হচ্ছে না। কিন্তু অবশ্যই তেলের ক্ষেত্রে যখন এই ধরনের একটা ঘটনা ঘটে যে দাম বৃদ্ধি পাওয়ার পরপরই তেল চলে আসে, তখন জনগণের তো মনে হবেই যে গ্যাসের দাম আসলে বাড়ানো যাচ্ছে না কোনোভাবে। এজন্য এখন গ্যাস নেই। যাতে জনগণ বলতে পারে যে হ্যাঁ, গ্যাসটা স্বাভাবিক হয়ে যাক, দাম যদি একটু বৃদ্ধি পায় তাও আমরা যেন একটা শান্তির, একটা স্বস্তির জীবন যাপন করতে পারি এবং তারপর হচ্ছে যখন গ্যাসের দাম বৃদ্ধি পাবে তখন জনগণের আর কোনো কিছু বলার থাকবে না। জনগণ এতটুকু নিয়েই স্বস্তি পাবে যে যাক বাবা, গ্যাসটা চলে এসেছে। আসলে কি এইভাবে আমাদের রাষ্ট্র কাজ করে? এটাও তো ভেবে দেখার মতন বিষয়, নয় কি? সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কেন গ্যাসের দাম দিয়েও আজকে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস পাবো না এবং কতদিন, কত ঘন্টা একজন জনগণ নিরবিচ্ছিন্নভাবে গ্যাস পাবে না, তা কেন রাষ্ট্র সুস্পষ্টভাবে আমাদেরকে জানাবে না? এটা হচ্ছে এখন মূল প্রশ্ন।